টাইগার মেটিং, টু ফিমেল ডিয়ার্স ফাইটে, এবং শিশু দুগ্ধপান করছে, হরিণ শিশু দুগ্ধপান করছে, মানে এরম দৃশ্য কোনোদিন দেখিনি এবং সেটা ক্যামেরা বন্দিও করতে পেরেছি। ইট ওয়াজ আ ভেরি এক্সাইটিং ট্রিপ। ফিরে এসছি আমি অনিতা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাডভেঞ্চার্স উইথ অনিতা, জি ফর ঘোষ। এবার কোথায় পাড়ি দিলাম জানো? হ্যাঁ, বুঝতেই পারছো, এয়ারপোর্টে বসে আছি। হ্যাঁ, এবার আমরা 4 ফেব্রুয়ারি আমরা পাড়ি দিলাম খাজুরাহোর দিকে। কলকাতা থেকে খাজুরাহো যাওয়ার জন্য ডাইরেক্ট ফ্লাইট নেই, তাই এখান থেকে সকাল 10টার ফ্লাইট ধরে আমরা বেনারস গেলাম। বেনারস থেকে আর একটা কানেক্টিং ফ্লাইট নিয়ে আমরা খাজুরাহো গেলাম। ইন দ্য মিন টাইম আমরা বেনারসে গেটের পাশে একটা ছোট্ট, খুবই ছোট লাউঞ্জ যে বসে খেলাম। এখানে সব নিরামিষ মেনু, ননভেজ আলাদা করে অর্ডার করতে হয়। লাউঞ্জে বসে মোবাইলও চার্জ করে ফেললাম। কিন্তু খাজুরাহো আমাদের অ্যাকচুয়াল গন্তব্যস্থান ছিল না। কি ছিল বলতো? এবার আমরা কোথায় গেলাম বলতো? কেন রিভার ক্রস করছি। খাজুরাহো এয়ারপোর্ট থেকে আমাদের গন্তব্যস্থান মোটে 29 মিনিট। এয়ারপোর্ট থেকে এমপিটি জঙ্গল ক্যাম্প মাদলার দিকে আমরা অগ্রসর হলাম। কি যে মনোরম দৃশ্য! দুধারে রাস্তার দুধারে গমের ক্ষেত এবং মাঝে মধ্যে শস্যেরও ক্ষেত, কোনোটা কালো শস্যে, কোনোটা সাদা শস্য। এখানে 2 প্রকার শস্যই। এই রাস্তা, আমাদের ড্রাইভার, আপকা শুভ নাম? রমেশ জি। আর এদিকে এটা হচ্ছে গেহু, মানে উইট। আমরা পৌঁছে গেলাম পান্না টাইগার রিজার্ভ। সত্যি পান্নার মতন সবুজ সবুজ জঙ্গল, চারিধারে সবুজের সমারোহ। ভারতের বেশিরভাগ কোর জঙ্গল বা ন্যাশনাল পার্ক সাধারণত সপ্তাহের একদিন, বিশেষ করে বুধবার বিকেলে, দ্যাট ইজ ওয়েডনেসডে আফটারনুন বা মঙ্গলবার বন্ধ থাকে। তবে পার্কের নিয়ম অনুযায়ী একটি ভিন্ন হতে পারে। পার্ক একদিন বন্ধ থাকে স্টাফ, অ্যানিমালস রেস্ট দেওয়ার জন্য, প্লাস কিছু যদি মেরামত করা হয়। মানুষের ভিড় ও কোলাহল পশুদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়, তাই একটু একবেলা বন্ধ থাকলে তারা একটু নিষ্কৃতি পায়। পর্যটক না থাকায় বনকর্মীদের টহল মারতে সুবিধা হয় এবং তারা অবৈধ শিকার বা গাছ কাটা রুখতে আরও ভালো করে নজরদারি করতে পারে। 4 ফেব্রুয়ারি বুধবার ছিল, তাই পার্ক বন্ধ ছিল বিকেলবেলায়। তাই আমরাও কোলাহলবিহীন এবং উত্তেজনাবিহীন এই অ্যাটমসফিয়ার খুবই উপভোগ করলাম। আমার পান্না ভ্রমণ 3টে অধ্যায় বেরোবে। এই মেন রাস্তা থেকে ঘুরে নেমেই হচ্ছে এমপিটি জঙ্গল ক্যাম্প মাদলা, আর এটা হচ্ছে মাদলা গেট। এখানে আমরা কাল সকালে যাব। একদম ওয়াকিং ডিস্টেন্স, জঙ্গলের একদম পাশেই আমাদের এমপি ট্যুরিজমের বাংলোটা, রিসর্টটা। আমাদের এসেই লাঞ্চের অর্ডার দেওয়া ছিল আগে থেকে, বাফে। তো আমরা এসে খেয়ে তারপরে ঘরে ঢুকবো। এরা গরম গরম রুটি করে দিল, আর মাছটা আমাদের পছন্দ হয়নি, তাই অমলেট দেবে। আমরা পাশাপাশি একতলায় 2টো ঘর নিয়েছিলাম। আমাদের বন্ধু মালাদি এবং সৌগতা দা, তারা কালকে আসবে, এবং মালাদির নি সার্জারি হয়েছে বলে সিঁড়ি ওঠা যাতে না উঠতে হয়, সেই জন্যই একতলাটা নেওয়া। চা স্টল আছে। Bedsheet with paws, cushion covers with paws, window, টি স্টেশন, তার নিচে ছোট ফ্রিজ, TV. আমাদের রুমের সাথে একটা ছোট্ট ব্যালকনি, আর সেই ব্যালকনি দিয়ে বাইরের শোভা। পাখি, স্কুইরেল এসব কলরব আর ডাকাডাকির মাঝখানে খুব সুন্দর সময় কাটলো। পান্নায় কোর এরিয়ায় বুধবার বিকেল বন্ধ থাকে, তাই আজকে আর জঙ্গলে যাওয়া হলো না। মধ্যাহ্নভোজের পর আমি ক্যামেরা নিয়ে রিসর্টের মধ্যে ঘোরাঘুরি করলাম। ও ডিয়ার, মাথাটা কিরম টুকটুকে লাল। ডিম পেরেছে বলছে, এটা হচ্ছে ফিমেল। হ্যাঁ, ওইখানে ওদের নেস্ট আছে। জুলি এসে গেছে, কিন্তু ওদের বাচ্চাদের দুধ দেওয়া হয়েছে। জুলি ইজ নাও চেকিং অন হার পাপস। এই যে দুধ দেওয়া হয়েছিল, এদের এত পেট ভরা যে দুধটা আর খায়নি। তার মামুরি গ্ল্যান্স কি ফুল! No wonder the pups are so
হেলদি, হৃষ্ট পুষ্ট। জুলি ইজ এ মিক্সড ব্রিড রেসিডেন্ট ডগ। ওকে 2 বছর আগে কেউ এই রিসর্টে ফেলে গেছিল। ছোট্ট জুলিকে রিসর্টের স্টাফেরাই অ্যাডপ্ট করেছিল। এখন একজন একজন করে ওর বাচ্চাদেরও বাড়ি নিয়ে গেল। কিচেনের স্টাফেরা খুব ভালো দেখভাল করে। সকালে কাঁচা মাংস দেখুন কতটা দিয়েছে, আর বিকেলে বা রাত্রিবেলায় একদম কুকড মিট দেয়। অ্যাক্রোব্যাট, কিভাবে বিগ খসছে। ও ডিয়ার, হোয়াট আ লাভি ডাভি পেয়ার। কি সুইটলি প্রেম করছে। The lovey-dovey pair is being watched or guarded by 2 male parakeets. এটা জেলাস, এটা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে লাভিং পেয়ারের দিকে। দুটো মেল অন গার্ড, এরা ভাবছে মেরা চান্স কব আয়েগা। দুটোই মেল, আর ফিমেলটা টেনশন এনজয় করছে এই পরন্ত রোদে। ও হোয়াট আ সাইট, হোয়াট আ সাইট। একদম টঙে তুমি কে বসে বাবা। মনে হচ্ছে এটা হোয়াইট বেলি ড্রঙ্গ। অনবদ্য। পাটনায় গেলে খাজুরাহ মন্দির আর এই লাইট অ্যান্ড সাউন্ড শো সন্ধ্যাবেলায় অবশ্যই অবশ্যই দেখবেন। বৃহস্পতিবার সকালবেলা আমাদের কি উত্তেজনা। আমি আর সিদ্ধার্থ দুজনেই একাই আমরা একটা সাফারি জিপসি করে জঙ্গলে ঢুকলাম। জঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গে দুটো বিরাট মর্টাল উড আউল উড়ে এসে আমাদের পাশের গাছটায় বসলো। ভোরবেলা অন্ধকার ছিল, তাই সিলুটি দেখাতে পারলাম আপনাদের। এখানে জঙ্গল 6:30টায় খোলে। इधर जीपीएस लग गया। हाँ, यहाँ भी पन्ना में हाँ। हम लोगों को न्यू ईयर के समय टाइम पर डिपार्टमेंट ने गिफ्ट दिया है। ओह, न्यू ईयर्स गिफ्ट मिला जीपीएस आपको, GPS मिला। बहुत बढ़िया। और इसके साथ नियम सुचारू रूप से चलाने के लिए जरूरी भी था। तो बढ़िया है, अभी चल रहा है। अब तो आदत पड़ गया है उसका। हाँ हाँ, आदत पड़ जाएगा। स्पीड कितना लेते थे आप? नहीं, नॉर्मली चलते थे हम लोग। नॉर्मल कितना है? 20-25 ही चलते थे, पहले भी चलते थे, अभी 20-25 ही चलते हैं। अच्छा, ये जीपीएस वॉइस रिकॉर्डिंग होता है? नहीं, ये नहीं, वॉइस रिकॉर्डिंग नहीं होता है। तो थोड़ा हल्का জানতে পারলাম যে পান্নাতে গত বছর জানুয়ারি মাস থেকে জিপিএস লাগানো হয়েছে সব গাড়িতে। সব গাড়িকে একটা করে জিপিএস ক্যারি করতে হয়, এবং সেটার একটা বাগিরা অ্যাপ আছে যেটা স্পিড কত নিচ্ছে গাড়ি সেটা বোঝা যায়। কারণ এই স্পিড বেঁধে দেওয়া হয়েছে, কারণ হঠাৎ টাইগার দেখা গেছে জানতে পেরে সমস্ত জিপসিগুলো দৌড়ঝাঁপ করে, শোর মাচায়, এবং তাতে বন্য পশুদের স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটে। পান্না ন্যাশনাল পার্ক বিদ্যা পর্বতমালার একটি অংশে অবস্থিত। এখানে বিস্তীর্ণ মালভূমি, পাথুরে জমি এবং ছোট পাহাড় দেখা যায়। এই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গেছে, কুলকুল করে বয়ে গেছে কেন নদী, যা এর জঙ্গলের প্রাণকেন্দ্র। এখানকার অরণ্য মূলত শুষ্ক পর্ণমোচী প্রকৃতি, দ্যাট ইজ ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট, যেখানে সেগুন, দ্যাট ইজ টিক, ধাওড়া, তেন্দু এবং কর্দমাক্ত মাটির গাছপালা দেখা যায়। ডাউন প্ল্যাটো, আর আমরা 151 এর এরিয়াতে আছি। উপরে ওইদিকে মিডল প্ল্যাটো। अब acacia tree, avenue, acacia avenue. अटैचिंग। पंजाब नहीं का
গাছ, জঙ্গল, পাহাড়, নদী সবই আছে এখানে। দারুণ রোমাঞ্চকর অ্যাটমসফিয়ার হয়ে গেল। মাঙ্কি কল দিচ্ছে এবং নিশ্চয়ই কিছু দেখতে পেয়েছে বলেই কল করছে। আমরাও থমকে দাঁড়ালাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও কিছু দেখতে না পাওয়ার জন্যে গাইড সাহেব বললেন যে হয়তো আমাদের গাড়ি দেখেই ডিস্ট্রেস কল দিয়েছে। বাঘ মামাজি তো দেখা দিল না, কিন্তু দেখা দিল কে, এক বিরাট আকারের একটা মেল সাম্বার ডিয়ার। তার সুন্দর শিংগুলোকে আরও সুসজ্জিত করেছে শুকনো পাতা দিয়ে দিয়ে তার প্রেমিকাকে সে পার্সিউ করছে। বসন্ত এসে গেছে আর 1 মাস পরে দোল। দিস স্ট্যাগ ইজ ইন হিট। দেখতেই পাচ্ছেন যে এই মেয়ে হরিণের পেছন ছাড়ছে না। The male is very excited. He is marking his territory with his gland. প্রথমে শিং দিয়ে গাছটা খুব ভিগারাসলি ঘষে দিচ্ছে, তারপর তার ঘাড়ে কানের পেছনেই গ্ল্যান্ড আছে, সেই দেখবেন ঘাড়টা একটু কাত করে সেই গ্ল্যান্ডটা ঘষছে অন দ্য ট্রি ট্রাঙ্ক। এইভাবে নিজের শরীরের ঘ্রাণ গাছের গায়ে লেপে দেয় এবং অন্য পুরুষ হরিণদের সতর্ক বার্তা দেয় এবং এই গন্ধের দ্বারায় স্ত্রী হরিণকে আকৃষ্ট করার চেষ্টা করে। बाएं तरफ कुछ है, दोनों एक ही साइड में दिख रहे हैं। অ্যাটমসফিয়ার খুব টেন্স হয়ে রয়েছে। গাড়ি আসছে তাই মুখ ঘুরিয়ে দেখলো, একটা গাড়ি এসে হাজির হলো, সব দাঁড়িয়ে আছে। এও গন্ধ শুকছে গলা উঁচু করে, হাওয়ার সাথে টাইগারের গন্ধ, মানুষের গন্ধ সব আসে। এদের সেন্স অফ স্মেল খুব ভালো হয়। ও, এটা হচ্ছে ব্যাচেলার্স গ্রুপ। লক্ষ্য করে দেখুন এদের সবার শিং আছে, এরা সবাই পুরুষ এবং এদের মেন দল থেকে বহিষ্কৃত করা হয়েছে। जो जीतेगा वही सिकंदर। लेकिन इधर सभी मेल है। একটা স্পটেড ডিয়ার হ্যারামে একটি পুরুষ হরিণ থাকে, বাকি সব স্ত্রী হরিণ। দ্য ডমিনেন্ট মেল ডাজন্ট ওয়ান্ট কম্পিটিশন ফ্রম আদার মেল স্পটেড ডিয়ার্স। কি বিরাট একটা নীল গায়, দেখতে কি হ্যান্ডসাম। আমরা কাজিরাঙ্গা জঙ্গলে অনেক চেস্টনাট হেডেড বি ইটার্স দেখেছিলাম, কিন্তু প্লাম হেডেড প্যারাকিটের মধুর সঙ্গীত পান্নার আকাশ বাতাস মাতিয়ে রেখেছে। কিন্তু ওরা কারা আসছে এই দিকে, ধিমি চালে হেঁটে রাস্তা ক্রস করছে? এটা একটা ফিমেল সাম্বার ডিয়ার। Now the stag is coming.
সবাই দেখো কি সতর্ক হয়ে রাস্তা ক্রস করছে, এদিক ওদিক তাকিয়ে তারপর ক্রস করছে। ইতিমধ্যে খবর পাওয়া গেল যে একটা টাইগ্রেস তার দুটো সাবাদার ফিমেল কাবস নিয়ে জুরিনালার কাছে দেখা যাচ্ছে। টাইগার এখান দিয়ে পাস করবে, এই ঝোপ থেকে জঙ্গল থেকে এসে সামনে দিকে ক্রস করে। আমরা অপেক্ষায় রইলাম, কোন আয়েগা পাতা নেই, বাট কোই আনে ওয়ালা তো জরুর হ্যায়। সেখানে কিছু না দেখা পেয়ে আমরা জুরিনালা পেরিয়ে কেন নদীর পাড়ে এসে দাঁড়ালাম। ये कैन रिवर ही है। এটা কেন নদী, যমুনার একটা ট্রিবিউটারি, আর উল্টো দিকে ব্যাংক দেখা যাচ্ছে, আর কেন রিভারের মধ্যে ছোট ছোট আইল্যান্ডসও আছে। এই আইল্যান্ডগুলো ভালো করে দেখে রাখুন, আমরা বিকেলে আবার এখানেই ফেরত আসবো। শোনা যাচ্ছে মা ও বাচ্চাদের এই অঞ্চলেই দেখা যাচ্ছে। পেট পুজো ছাড়া বাঙালির কোনো কাজ সুসম্পন্ন হয় না, তাই এখানে খবর জোগাড় করা হলো যে গ্রামে একটা দোকান গরম গরম মাছ ভাজা বা মাছের ঝোল করে দেয় এই কেন নদীর ফ্রেশ মাছ দিয়ে। ঠিক হলো বিকেলে সাফারির পর সেই দোকানে যাওয়া হবে। আমাদের পান্নায় 6টা সাফারি আছে। আজকের সাফারি মানে ফার্স্ট সাফারি এখন শেষ হওয়ার মুখে, আরও 5টা বাকি রইল। পেছনেও আছে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবা, মা কি সুন্দর আদর করছে। হরিণ শিশুটি চোখ বন্ধ করে মায়ের আদর উপভোগ করছে, মন প্রাণ সব জুড়িয়ে গেল তার। 2009 সালে পান্নাতে একটিও বাঘ ছিল না। এখানে এত পোচিং হয়েছে যে একদম টাইগার সংখ্যা নিঃস্ব হয়ে গেছিল। তখন মিস্টার মুক্তি এসে এটাকে রিভাইভ করে। 7খানা টাইগার ভোপাল, বান্ধবগড়, পেঞ্চ বিভিন্ন অঞ্চল থেকে আনা হয়েছিল এবং আজকে ইটস আ ভেরি ভেরি সাকসেসফুল টাইগার কনজারভেশন অফ পান্না ইজ আ ভেরি ভেরি সাকসেসফুল স্টোরি। গাছ ভর্তি কদবেল। যখন পেকে পড়ে যায় তখন হনুমান, ওয়াইল্ড বোর, ডিয়ার থেকে সবাই খায়। আমাদের বন্ধু বলতে চাইলেন যে কদবেলে প্রোবায়োটিক কোয়ালিটিসও আছে। কদবেল খাচ্ছে। এদের প্রেম ভালোবাসা মনে করিয়ে দিচ্ছে যে খুব শীঘ্রই ভ্যালেন্টাইন্স ডে আসছে। শোনা গেল একটা টাইগ্রেস আর তার দুটো সাব অ্যাডাল্ট ফিমেল কাবস নিয়ে ঘোরাফেরা করছে, কিন্তু আমাদের চোখ এড়িয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও তাদের দেখতে পেলাম না, তাই অগত্যা রিসর্টে ফেরত যেতে হলো। এটা ফরেস্ট ইনফরমেশন সেন্টার। কোনো জানকারি দরকার হলে এখান থেকে সব ইনফরমেশন পাওয়া যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলবেন। খুবই শীঘ্রই দেখা হবে আমাদের পান্না ভ্রমণের দ্বিতীয় পর্বে।